আমার সঙ্গীত অঙ্গনে আসার একটা প্রথম স্টেপ ছিল এবং গান যা করেছি বা সাধনা যা ছিল সেই সময় পর্যন্ত সেটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে গানের যাত্রা শুরু। বাট এদেশে যে আসলে পলিটিক্যাল সিচুয়েশনও গানের সঙ্গে জড়িত এটা বুঝতে বেশ সময় লেগেছে, কারণ আমরা তো আসলে গান গাইতে এসেছিলাম। তো শুরুটা যেভাবে আমাদের ছিল, আমরা অনেক কিছু থেকেই নিজেদেরকে হয়তো বা বঞ্চিত করেছি কেউ, আর কেউ বঞ্চিত হয়েছে। আসলে রাজনীতির সঙ্গে সংস্কৃতির কোনো সম্পর্ক নেই একদম। কেউ যদি রাজনীতিকে সংস্কৃতির সঙ্গে জুড়ে দেন তাহলে এখানেই বৈষম্য তৈরি হলো। যে বাংলাদেশের বাংলা গান গাইবে সে এ দেশের সন্তান। কিন্তু কিছু জায়গায় কিছু প্রেক্ষাপট আমি দেখেছি বিগত সরকারের সময় এটা হয়েছে এবং অবরুদ্ধ করেছিল। যেহেতু বাবা 2010 সালে আমাদের এলাকার ইউনিয়ন চেয়ারম্যান হলেন এবং দীর্ঘ 11 বছর উনি সফল চেয়ারম্যান হিসেবেই কাজ করেছেন। হ্যাঁ, বেশ কিছু পুরস্কার পেয়েছেন, পুরস্কারে ভূষিত চেয়ারম্যান, এবং এলাকায় তার সুনাম আছে। এবং যেহেতু জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য কাজ করেছেন, সেটা একদিকে আমার দিকে কাল হয়ে দাঁড়িয়েছে। এবং 2010 সাল থেকেই বলা যেতে পারে 14 সাল পর্যন্ত প্রায় 14টি বছর বাংলাদেশের রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে আমার গান প্রচার করা হয় নাই। তো এইটা এক ধরনের রাজনৈতিক শিকার বলতে পারেন। আমি বললাম আমার কথার ভিত্তিটা এই যে বললাম, পরিষ্কার পুরোটা না করতে পারলে মাঝখানে থেমে যায়। তো আমরা স্টেশন থেকে চললাম 71 সালে। তারপরে কি হচ্ছে এ দেশের, আপনার প্রশ্নটার উত্তর আমি এক প্রসঙ্গেই দিচ্ছি। স্বাধীনতা পরবর্তী এদেশের যারা জাতীয় শিল্পী হয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে, কতটুকু পুনর্বাসনের দেশ তাকে করতে পেরেছে? আমি ধরলাম এভারেজ 30 জন করে হলে 1200 মানুষ। মাত্র 1200 জনের এদেশের সুবিধা দিতে পারে নাই কোনো সরকারি প্রত্যেকটা সময় এসে। তো সংস্কৃতি নিয়ে তাহলে কে চিন্তা করলো? যারা কণ্ঠে প্রতিবাদ করেছে। না, কণ্ঠে প্রতিবাদ। আর দেখেন যে বন্দুক নিয়ে স্বাধীন করেছেন দেশ, সে সম্মুখ যোদ্ধা ছিলেন। কিন্তু যিনি গান গেয়ে এ দেশের জন্য কাজ করেছেন তিনি কিন্তু গান যোদ্ধা ছিলেন। তো মুক্তিযোদ্ধাদের জন্য পুরস্কার আছে, গান যোদ্ধাদের জন্য কিন্তু পুরস্কার নেই। তো এদেশের সংস্কৃতি সেখানেই প্রশ্নবিদ্ধ।